তাহলে এখানে আমরা একটু পড়ি, ঠিক আছে? লিভিং ওয়ার্ডস আউট। একলা আমি ইন ডিটেল বাংলা বাংলা সব কিছু বলে দেবো, কারণ হলো বাংলা না বললে এই এই গ্রামারটা পাওয়াটা একটু টাফ, তাই না? অনেক ক্ষেত্রে টাফ। এই কথাটার মানে হচ্ছে এই যে লিভ আউট মানে কি, বাদ দাও। লিভিং আউট ওয়ার্ডস মানে কি, কিছু শব্দ আপনি বাদ দেবেন। বুঝছেন এটা কি বাংলা কি মানে, কি কিছু শব্দ আপনি বাদ দেবেন। কেন বাদ দেবেন? কারণ সব বাক্যটা সংক্ষিপ্ত করার জন্য আপনি বাদ দেবেন, ঠিক আছে? আই হোপ ক্লিয়ার। তাহলে তাহলে আমরা এটা বুঝতে পারছি না নাকি? এখন আল্লাহ এই হেডিং হেডিং বলছেন না, ভিতরে যাই দেখবেন সহজ লাগে। তো বলছে বলছে যা বলছে এরকম যে ওয়ার্ডস ফর রিপিটেড আইডিয়াস ক্যান অফেন বি লেফট আউট ইন দ্য সেকেন্ড অফ টু কোঅর্ডিনেট ক্লোজেস বাট নট নর্মালি ইন আ সাবঅর্ডিনেট ক্লোজেস। বুঝতে পারলেন? এই সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট এই জিনিসটা বুঝতে পারছেন? বুঝেন নাই না? তো এইটা বোঝার জন্য একটু হালকা একটু বেসিক নলেজ লাগবে। এই জায়গায় আমরা একটু চেষ্টা করবো, এই জায়গায় এই জায়গায় দেখা আছে হালকা বুঝি, ঠিক আছে? এই জন্য সাবঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে, এটা একটু বুঝি। এই সাবঅর্ডিনেট ক্লোজ কি, সংক্ষেপে মনে রাখেন। এই যে আমরা কনজাংশন পড়লাম না, এই কনজাংশন পড়লাম না, হয় ইফ অলদো পড়ছি বিকজ। তো এইটু এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট এবং অ্যান্ড বাট ওগুলোকে বলা হয় কোঅর্ডিনেট। এটুকু জানতে হবে, এগুলো একটু বিশাল বিশাল ব্যাপার, তো এগুলো একটু পরে বুঝাবো। এই পর্যন্ত বোঝেন কি? অ্যান্ড বাট, অ্যান্ড বাট, অ্যান্ড বাট ওয়ার, ঠিক আছে? অ্যান্ড বাট ওয়ার এটা কো, আর এইটা সাবঅর্ডিনেট কি, এই যে এই ইফ জাতীয় অলদো বিকজ এগুলোর বলা হয় সাবঅর্ডিনেট। আই হোপ আই হোপ ক্লিয়ার, তাই তো? আচ্ছা, তো এখানে যে কথাটা বলা হয়েছে এরকম যে এখানে এই যেখানে আমি পড়িয়ে কি বোঝেন নি বলেন, আমি তো বলবো ইন ডিটেলস, এখানে পড়িয়ে আমি বাংলা কি বোঝেন নি বলেন, কি বোঝেন নি বাংলা বলেন। এখানে কোনো কিছু আছে যে বোঝেন নাই? কি বাংলা কঠিন আছে? হুম, হুম। রিয়াদ ভাই, হ্যালো, হ্যালো, রিয়াদ ভাই কি আমাকে শুনতে পাচ্ছে? ক্যান ইউ? এখানে কি বলছে বলেন, এইটুকু বাংলাটা না জানলে তো সমস্যা, এইটুকু বাংলাটা বলতে বলতে হবে। কি বলছে এটা? শুনলেন? শুনলেন আমি বলতেছি, এখানে যেটা আপনি সব তো বাংলা করার দরকার নেই, আপনি এই যে কমা পর্যন্ত বাংলাটা করবেন নাকি? তো বলছে কি যে দুইটা, না না, এটা বুঝতে পারছেন, কিন্তু এটা তো গ্রামার, তো গ্রামারের প্রত্যেকটা ওয়ার্ডই বোঝা লাগবে। এটা তো আর এটা তো আর রিডিং না, রিডিং এ বাদ দেওয়া যায়, তো গ্রামারে বাদ দেওয়া যাবে কোন? হ্যালো, গ্রামারে বাদ বাদ দিলে একটা সমস্যা না? ঠিক আছে, আমরা বাদ দিতে পারি কিসে, রিডিং এ, কিন্তু গ্রামারে গ্রামার বাদ দেবো না, গ্রামার বাদ দিলে একটু সমস্যা হতে পারে। বলছে কি যে দুইটা কোঅর্ডিনেট ক্লোজ, ওই জন্য দুইটা বাক্যে যুক্ত করে কোঅর্ডিনেট ক্লোজ, যে অ্যান দ্বারা দুইটা বাক্যে যুক্ত করেন না? করেন না? করেন না? করেন।
তো এরকম কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট মানে কি, ওই যে অ্যান বাট, এই যে লেখছে অ্যান বাট অর, ঠিক আছে। কোঅর্ডিনেট ক্লোজ দ্বারা যখন বাক্য করে আপনি যুক্ত করেন, সেই জায়গায় কিছু অংশ আপনি বাদ দিতে পারবেন। কিছু অংশ দেখা যায় কি, এই সেন্টেন্সও আছে, দুইটা সেন্টেন্স না, এই সেন্টেন্সও আছে, ওই সেন্টেন্সও আছে, সেই জায়গা থেকে আপনি কিছু অংশ বাদ দিতে পারেন। কেন? সংক্ষিপ্ত করার জন্য, কোঅর্ডিনেটে। তারপরে বলছে নট নর্মালি ইন আ সাবঅর্ডিনেট ক্লোজ, কিন্তু এই কাজটা আপনি কোঅর্ডিনেটে করতে পারবেন, কিন্তু সাবঅর্ডিনেটে করতে পারবেন না। বোঝা গেল? এরা এখন কোঅর্ডিনেটে এইটা বোঝেন, কোঅর্ডিনেট মানে অ্যান বাট অর, অর দ্বারা যেগুলো যুক্ত হয়। আর সাবঅর্ডিনেট মানে হচ্ছে যে এই যে ই, অল দো, বিকজ, ঠিক আছে, এই জিনিসগুলো। এখন হলো নিশ্চয়ই আমরা উদাহরণগুলো যাই। এখন এই বাংলা কথাটা বুঝতে পারছেন না বোঝেন নাই বলেন? সংক্ষেপে বোঝেন, কোঅর্ডিনেটে, কোঅর্ডিনেটে যদি কোনো কিছু রিপিট থাকে, ঠিক আছে, তাহলে আপনি কিছু বাদ দিতে পারবেন সংক্ষিপ্ত করার জন্য। বাদ দেবেন কেন? সংক্ষিপ্ত করার জন্য। কিন্তু এই কাজটা সাবঅর্ডিনেট যে ক্লোজটা, সেই জায়গায় আপনি করতে পারবেন না। নর্মালি করা যায় না, আপনি যায়, বাট নর্মাল বলছে, এই যে নর্মালি দেখছেন, নর্মালি সব কথা নর্মালি বলে মানে কি, আপনার ইচ্ছা, আপনি করতে পারবেন বা নাও করতে পারবেন, বাট অধিকাংশ সময় দেখা যায় করেন, ঠিক আছে। আর কোঅর্ডিনেট মানে কি? কোঅর্ডিনেট মানে হচ্ছে, এই দেখেন কোঅর্ডিনেট বোঝাই, কোঅর্ডিনেট দিয়ে একটা বাক্য পাইনি এই জায়গায়, কোঅর্ডিনেট, 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 এই যে এই জায়গায় দেখেন, and but and or are often called coordinate conjunction, coordinate, বুঝছেন? এই যে কোনটা, কোন 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 শব্দগুলো, and but or, এই কোঅর্ডিনেট, ঠিক আছে। কোঅর্ডিনেট, এগুলো কোঅর্ডিনেট মুখস্থ করার দরকার নেই, আমি এগুলো দেখে নেন, এই যে এই শব্দগুলো বাক্যের মধ্যে যে পাইবেন। আর যেগুলো বাকি যেগুলো থাকে ওগুলো হলে সাবঅর্ডিনেট নাকি, এটা তো শিওর নাকি। এই যে এগুলো, এই যে বিকজ, হোয়েন, দ্যাট, উইচ, এগুলো কি সাবঅর্ডিনেট? ভাই বুঝতে পারছেন? সাপ আর কু বুঝছেন? এর মুখস্থ দরকার নাই। নিচের দিকে তাকাই, নিচের দিকে তাকাই যাই, আর কোনটা কোনটা কু আর কোনটা ই আছে, নিচের দিকে যাই আমরা, নিচের দিকে যাই, বাক্য যাই। আচ্ছা, এই দেখেন, এই জায়গায় একটা বাক্য আছে, এই দেখেন, প্রথম বাক্য দেখেন, while I was having a shower I slipped on the floor, এটা কি সাপ না কু? জান, হ্যাঁ, সাপ, এটা সাপ। তারপর আরেকটা জান, তারপরেরটা জান, এই যে ইফ, এটা কি? দুইটা না ক্লোজ, এই যে সাপ। এই জায়গায় কি, এই যে অল তো কি, হ্যাঁ, এটা কি, হ্যাঁ, অ্যানালা বলছেন, নয়ন ভাই বুঝতে পারছেন? অ্যানালা আবার এইটা দেখেন, এই যে ইট ইজ এ কোশ্চেন উইচ, এটা কি, বা এটা বোঝে নাই, হি টোল্ড মি দ্যাট হি লাভ মি, এটা কি সাবঅর্ডিনেট। তাহলে এইটার বাকি যেগুলো থাকে ওগুলো। আই হোপ দিস পয়েন্ট আর ক্লিয়ার। এখন দেন তো এইটা কি, এই যে এইটা কি, এই যে এই বাক্যটা দেন তো, উই বট দা কো, ঠিক আছে। আবার এটা দেখেন তারপরটা, এই তারপরটা, এই যে এগুলো, এগুলো, এটা, হ্যাঁ, এখন আল্লাহ বুঝতে পারছেন? এখন মাথার মধ্যে ডাইরেক্ট ঢুকে যাবে, আর কোনো সমস্যা হবে না আশা করি। নয়ন ভাই বুঝতে পারলেন নাকি ভাইয়া? কোনটা বোঝেন নাই বলেন, আর আবার বলেন, প্রশ্ন যদি শুনি একাধিকবার। শব্দ নাম মুখস্থ করার দরকার নেই, আমি শব্দগুলো দেন, শব্দগুলো আগে দেখলাম। কি এইটা? এটা কি? পর,
আচ্ছা, এগুলো বাদে যেগুলো থাকে, তা এগুলো বাদে যেগুলো, ও, হ্যাঁ হ্যাঁ, রাইট। ঠিক আছে, এগুলো পাইবেন, সমস্যা নেই। এগুলো কি, এটা কি? বিকজ, হোয়েন, দ্যাট, হুইচ, এগুলো কি সাবঅর্ডিনেট নাকি? হ্যালো, নোয়ান ভাই কি আছেন নাকি? এই দেখেন, আমি যে পছন্দ এগুলো দেখেন, এই বিকজ কি, বিকজ, হোয়েন, 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 দ্যাট, এগুলো কিন্তু দেখেন, মুখস্থ করা দরকার নেই, আমাকে দেখে দেখে যান, চোখ দিয়ে দেখে যান। বিকজ, হোয়েন, দ্যাট, হুইচ। ঠিক আছে, এখন আল্লাহ তাহলে আমরা এই জায়গায় যাই, এই জায়গায় যাই আর মিলিয়ে দেন। তাহলে এই জায়গায় আছে কি অ্যান্ড, দুটো তো, কি হবে এটা? এটা, হ্যাঁ, এই যে বাট, এইটা, এটা, এটা, এই তাহলে এই উপরেরটা কি? হ্যাঁ, আল্লাহ বুঝতে পারছেন? কঠিন কোন? এই কথাটা এই জায়গায় বলা হয়েছে, এখন বুঝতে পারলেন? 100% বুঝতে পারছেন? আমরা এই জায়গায় যাই এবার। তাহলে এখন বলছে কোঅর্ডিনেট যখন হবে, তখন আপনি রিপিট অংশগুলো বাদ দিতে পারবেন নাকি? পারবেন, পারবেন। বাট যখন সাবঅর্ডিনেট যাইবে, তখন সাধারণত করা যায় না। সাধারণত বলছে, ঠিক আছে, কি বলছে? যে জায়গায় দেখবেন সাধারণ অর্থ, এই জায়গায় মনে করেন আপনি চাইলেও পারবেন। বাট কথাটা হচ্ছে এরকম, ধরেন আমরা বলি নাই ভাই, আমাকে এক গ্লাস পানি দাও, এটাও বলতে পারেন, বা আমাকে এক গ্লাস জল দাও, দুইয়ের তো বস চলে নাকি? এখন আপনি কোনটা বলেন কোন? পানি বেশি বলেন না? তাহলে এই নর্মালি মানে কি, এখন জল বললেও ভুল নাই, বাট বেশি পানি চলে। এই নর্মালি কথাটা মিনিং হয়েছে এই, বলছি না গ্রামারে, বাদ দেওয়া যাবে না, গ্রামারে আবার কথা থাকে লুকাইয়া। ঠিক আছে, এই হলো ব্যাপার। অ্যানলা দেই যে she was depressed and did not know what to do। এই জায়গার সাবজেক্ট দেওয়া আছে নাকি? এই দেওয়া আছে, অ্যান্টের পর আর একটা ক্লোজ দেওয়া হয়েছে। এখন এটা কি কোঅর্ডিনেট না? অ্যান্ড যেহেতু, তাহলে এই জায়গায় দেখেন এই হঠাৎ করে একটা ভার্ব লেগে গেছে, ডিড নট নো, আছে? তাহলে এই জায়গার সাবজেক্ট কোনটা? এই জায়গায় বলছে কি একই জিনিস যদি হয়, তখন আপনি বাদ দিয়ে দেবেন। তাহলে এই জিনিস সাবজেক্ট একই হয়েছে, তার জন্য সেটা আর দেয়নি। এই জায়গায় বলছে, দিস পয়েন্ট আর ক্লিয়ার আর নট বলেন। আই হোপ, রিয়াদ ভাই, হ্যালো, রিয়াদ ভাই বুঝতে পারলেন নাকি? কঠিন কোন, আপনি কোন দে ভাই? ভেরি সিম্পল না ভাই? সাবজেক্ট একই হয়েছে, তার জন্য সাবজেক্ট আর লেখেনি। তাহলে এটা বুঝতে হবে এই সাবজেক্টটা কোনটা, সি। সি ডিড নট, সি ডিড নট নো, সে জানে না। ঠিক আছে, বাংলা বাদ দেন। ঠিক আছে, আবার এই দেখেন, এই জায়গায় দেখেন, এই যে দেখেন বিকজ দিছি। বিকজ কি? সাব, সাব। তাহলে এই দেখেন, এই শি ওয়াজ ডিপ্রেসড বিকজ শি ডিড নট নো, এই দেখেন শি দিস। হ্যাঁ, এখন হলো এই, এগুলোর মধ্যে বোঝা গেল পার্থক্য, এখন এই উপরের সাথে মিলাম, পার্থক্য বুঝতে পারছেন? মাথার মধ্যে ঢুকে দিতে হবে, না বুঝলে বারবার। ডিপ্রেসড, ডিপ্রেসড, হ্যাঁ, অক্টোবর, হ্যাঁ। কোঅর্ডিনেট না, সাব, সাব। আপনি অত বাদ দেন, সাব বাদ দেন, ওগুলো মনে থাকবে না। আপনি মনে করেন এই অ্যান্ড জাতীয় যেগুলো থাকবে, অ্যান্ড বাট অর, এগুলো দেখছেন, এগুলো দেন বারবার, এগুলোতে আমি বাদ দিতে পারবেন। বাট এই যে বিকজ বা এই শব্দগুলো, এই যে উপরেগুলো, ঠিক আছে, এগুলো এই জায়গায় দিয়ে তাকান, এই জায়গা থেকে মুখস্থ করার দরকার নেই, আমি ক্লিয়ার তাকান। হ্যাঁ,
এগুলো তাকান দেন, এই দিনে এগুলো দিকে তাকান, এর মধ্যে কমান পড়ছে? বিকজ, ওয়েন, দ্যাট, উইচ, পড়ছে কমান? কমান পড়লে কি হইবে? বাদ দেবেন না। ঠিক আছে? ঠিক আছে, এইটাই হলো। হ্যাঁ, সাধারণত, সাধারণত যেহেতু এরকম। ঠিক আছে, যাই না, আচ্ছা। হুম, হুম, হুম। এখন এই পয়েন্টটা আশা করি কোনো কোশ্চেন থাকার সম্ভাবনা আমি দেখি না ভাই, আপনারা দেখলে বলেন। রিয়াদ ভাই বলেন, কোনো কোশ্চেন? এগুলো আপনি পড়তে গেলে দেখবেন, বড় বড় রিডিং এ পড়তে গেলে দেখবেন এরকম করে টনটা এরকম করে লেখা থাকে। খেয়াল করছেন কি না আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ, হুম, না। আপনি আমার এখন এই জায়গায় আমি একটু এই জায়গায় তখন এই ক্লাসটা রেকর্ড করতেছি। তো এই ব্যাপারে লিসেনিং বা স্পিকিং কিভাবে করে এটা আমি বললে দেবো। স্পিকিং হইলো যে সবচেয়ে সহজ, এটা আপনি ধারণা না। সবচেয়ে সব মডিউলের মধ্যে সবচেয়ে সহজ মডিউল হচ্ছে স্পিকিং। ঠিক আছে, এইটা দেয় এখন রেকর্ড করছি তো এখন বলতে চাচ্ছি না। আর কঠিন হলো কি রাইটিং, তারপরে হচ্ছে রিডিং। রাইটিং লেখাটা টাফ, তারপরে রিডিং আসে। বাট রিডিং এ যে ভালো সে ভালো মানে লিখতে পারে। ঠিক আছে, রিডিং এর সাথে রাইটিংটা যুক্ত বেশি। কারণ আপনি যখন ভালো লেখা পড়ে পড়িয়ে বোঝেন, ভালো পড়ালেখা করেন, তখন আপনি লিখতে পারেন না, কারণ আপনি অনেক তথ্য জানেন, তাই না? রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ নিজেই তো বলছে যে তুমি যদি লেখক হতে চাও, যে 100 লাইন পড়ার পরে নাকি একটা ওয়ার্ড লেখা যায়। তাহলে এই জায়গায় কি বলবেন বলেন? এখন ভালো মানে কি, ভালো রিডার হওয়া জরুরি নাকি রাইটার হওয়া জরুরি? কোনটা আগে, কোনটা লাগে, কোনটা যুক্ত? ভালো রাইটার না, রাইটার না, রিডার, রাইটার পরে। আগে বেশি পড়বেন, পড়ার পরে তো আপনি লিখতে পারবেন নাকি? নাকি না পড়ে কেউ লিখতে পারে সম্ভব? তাহলে এই দুইটা প্রায় কাছাকাছি, এই দুইটা আমার পড়ার উপরে নির্ভর করে। বাট লিসেনিং আর স্পিকিং হলো সবচেয়ে সহজ জিনিস। ওকে, তার পরের লাইনে যাই। তার পরের লাইনে যেটা বলছে যে হাউবার, আফটার, ইফ, হোয়েন, হোয়াইল, আনটিল, অনস, আনলেস, অ্যান্ড, অলদো আ প্রোনাউন সাবজেক্ট। ঠিক আছে, অ্যান্ড ভার্ব বি ক্যান often be dropped, especially in common fixed expression like if necessary. কথাটা বুঝতে পারলেন নাকি বোঝেন নাই কোন? হ্যালো, হ্যাঁ পড়েন, পড়েন। বোঝেন এই জায়গায় এই লেখাটা একটু বেশি আসে। Dropped, especially in common fixed expressions. আমি বলি, কথাটার মিনিং হলো এই, এই যে শব্দগুলো আমি দেখতে পাইতেছেন না, এই যে সাবঅর্ডিনেট বা কোঅর্ডিনেট, মিল দুই দুই কিন্তু মিল আছে সবগুলো। ঠিক আছে, সাবঅর্ডিনেটিং ধরেন এই শব্দগুলো সাবঅর্ডিনেট বলে যান। এই শব্দগুলা যখন থাকবে, এই শব্দগুলা কি একটা বাক্য যুক্ত করতেছে না এগুলো? তখন এই যুক্ত করার জন্য এই শব্দগুলার পর যদি প্রোনাউন থাকে, কি থাকে, প্রোনাউন সাবজেক্ট হিসেবে থাকে, প্রোনাউন থাকে, প্রোনাউন সাবজেক্ট হিসেবে থাকে, তখন ভার্বটা আপনি চাইলে বাদ দিতে পারেন। বুঝছেন নাকি উদাহরণ দিলে তারপর বুঝবেন? এই ভাই, নয়ন ভাই কে আছেন? এখন উদাহরণ দিয়ে বুঝছেন?
আই উইল পে ফর ইউ ইফ নেসেসারি। এই যে ইফ এর পর একটা ক্লোজ শুরু হয়েছে না, সাবজেক্ট ভার্ব। এখন দেখেন এই ইফ এর পর কিন্তু কোনো সাবজেক্ট, আর এই যে ইফ আছে, ইফ তো কনজাংশন, এটার পর কোনো সাবজেক্ট ভার্ব আছে? নেসেসারি কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। সাবজেক্ট ভার্ব কি আছে না নাই? নাই। তো এইটা কেন? এটা হইলো যে কি, এইটার পর আপনি এই যে ইট আর ইজ ছিল, তাহলে ইট হইলো কি প্রোনাউন। আর কি তারপরে এই ভার্ব ছিল, এই ভার্ব দুইটা এরকম বাদ বাদ দিয়ে দিছি। এই কথাটা এই জায়গায় বলা হয়েছে, এই শব্দগুলোর পরে যদি প্রোনাউন থাকে এবং ভার্ব বি, ভার্ব বি মানে কি, বি ভার্ব, বি মানে কি, বি ভার্ব, প্রোনাউন আর বি ভার্ব থাকলে তখন এই দুইটার এরকম বাদ দিয়ে দেয়। এটা কি, এটা একটা কমন এক্সপ্রেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদের এই জায়গায় বাদ দিয়েছে, এদের ইফ দিছে, ইফ নেসেসারি শুধু অ্যাডজেক্টিভ দিছে। এই জায়গায় সাবজেক্ট আর ভার্বটা বাদ দিয়ে দিছে। কঠিন কিন্তু এটা একটু বোঝা। বলেন তো বোঝেন, একটু বুঝছেন কিনা? হ্যাঁ, ইট ইজ উজ্জ্বল আছে, বাদ দিয়ে দিছি, এই যে বাদ দিয়ে দিছি। তখন আপনার জন্য তো বিষয়টা খুব টাফ। এই বাক এটা যখন বড় বাক্যের ভিতরে এরকম লেখা থাকবে, তখন মিনিং করাটা বেশ টাফ না? এটা তো ছোট বাক্য দেখে এটা ইজি পারা সম্ভব। বাট এই কথাটাই এক বড় বাক্যের ভিতরে এরকম লেখা থাকে, তখন বুঝতে হবে যে হ্যাঁ ঠিক আছে, এরকম তো হয়। মানে কি, যদি প্রোনাউন, এই দেখেন এই শব্দগুলোর পর যদি প্রোনাউন থাকে, এই যে শব্দগুলো, এই যে শব্দগুলো এই পাইলাম, এটার পর প্রোনাউন, প্রোনাউন মানে কি, এটার মধ্যে প্রোনাউন আছে, প্রোনাউন সাবজেক্ট, এই প্রোনাউন দেখছেন, এই যে এটা চিন্তা করেন, প্রোনাউন সাবজেক্ট, এই সাবজেক্ট, এই যে প্রোনাউন ইট সাবজেক্ট, এবং ভার্ব কি, ভার্ব বি ভার্ব, এই বি ভার্ব ইজ, এই যে থাকলে অবশ্যই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাদ দিয়ে দেবো, এই যে বাদ দিয়েছি, এই দেখেন বাদ দিয়েছি, দেখছেন? বলেন ভাই, এটা কি এই বই ছাড়া বলেন তো অন্য বইতে এটা সম্ভব কিনা বলেন। আমরা শুধু খালি বেসিক সারা বছর শিখে এলাম, খালি বেসিক, খালি বেসিক, খালি বেসিক। আসলে বেসিক কি, আমি আমি নিজেও বুঝি না বেসিকটা কি, অ্যাডভান্স কই, অ্যাডভান্স কোথায়? আমি যে আমার প্রশ্ন হলো যে অ্যাডভান্স কোথায় ভাই? সারা বছর খালি বেসিক বেসিক, আরে ভাই অ্যাডভান্স পড়ার কোনো নামগন্ধ নাই। এই লেখাটা আপনি দেখবেন, পড়তে যাইবেন, দেখবেন এই লেখাটা যখন এরকম বড় বাক্যের মধ্যে থাকবে, তখন একটা পুরা একটা দিশেহারা অবস্থা না? হ্যালো? এবং ওরা যখন বলবে লিসেনিং এ, ওরা যখন বলবে যে সিএনএন, ওরা দেখবেন এই এরকম বলবে। কারণ কি, কথাটা হলো কি, এই কথাটা বেশি কথা বলে, অতিরিক্ত অতিরিক্ত কথা বলতেছে। এখন আমরা না যখন নিজেরা কথা বলি, আমরা অতিরিক্ত কথাগুলো বাদ দেই না? বাদ দেন না? রিয়াদ ভাই বলে, আমরা যখন কথা বলি অতিরিক্ত কথা বলি। এরকম একটা উদন্দন তো, আমরা অতিরিক্ত কথা বলি না কিন্তু, বাংলায় বলি না কিন্তু ইংরেজি করতে গেলে বলি, এরকম একটা অতিরিক্ত কথা বলি। উদাহরণ আছে? ডু ইউ এনি এক্সাম্পল আছে? আমি বলেন, বাংলায় বলেন কিন্তু ইংরেজিতে এটা মানি না। আপনি বলেন না, কোথায় যাও, কই যাও, আমরা কই কই যাও, কোথায় যাও,